আমরা গতকালই দেখেছিলাম ট্যাব জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হয়েছিল প্রাথমিক শিক্ষক, আর এবার ট্যাব জালিয়াতিতে আরো গ্রেফতার। ইসলামপুর থেকে গ্রেফতার হয়েছেন আরো একজন, গ্রেফতার মুজাম্মিল হক নামে একজন। জালিয়াতিতে চোপড়া ইসলামপুর মিলিয়ে পুলিশের জালে মোট 5 জন। ট্যাব জালিয়াতি সেই ঘটনায় আরো গ্রেফতার। ইসলামপুর থেকে গ্রেফতার আরো একজন, গ্রেফতার মুজাম্মিল হক। জালিয়াতিতে এখনো পর্যন্ত চোপড়া ইসলামপুর মিলিয়ে পুলিশের জালে মোট 5 জন। আমরা দেখেছি ট্যাব জালিয়াতি তদন্ত চলছে। গতকাল আমরা দেখেছিলাম সর্ষের মধ্যে ভূত, স্কুলের শিক্ষক গ্রেফতার হয় তদন্তে। তারপরে আমরা দেখি দক্ষিণ দিনাজপুর, যেখানে 6 পড়ুয়া ট্যাবের টাকা উধাও হয়ে যায়। আর আজ ট্যাব জালিয়াতিতে ইসলামপুর থেকে গ্রেফতার হয়েছে মুজাম্মিল হক নামে এক ব্যক্তি। চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, কিভাবে জড়িত ছিলেন এই ব্যক্তি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে একজনকে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সেই শিক্ষক কিন্তু শিলিগুড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু মুখ খোলেনি। তবে এই শিক্ষককে শিলিগুড়িতে গ্রেপ্তার করার পরে কিন্তু কলকাতা পুলিশ তাকে কলকাতায় নিয়ে চলে গেছে। এবং এই শিক্ষকের যে হচ্ছে যে এই যে যারা চেক কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, সেই তাদের তদন্তে যে উঠে আসছে এই শিক্ষকের নাম, এবং এই শিক্ষকের নাম উঠে আসার পরে কিন্তু এই শিক্ষককে গ্রেপ্তার করে কিন্তু আজকে কলকাতায় নিয়ে গেছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। বেশ, ধৃত কি বলছে শোনাবো আপনাদের। তুমি তো কোর্টে কাজ করতে, তাই না? আমি কোর্টে করি, আমি দুর্নীতির সঙ্গে যুক্ত না। তাহলে তোমাকে ধরলো কেন পুলিশ? আমাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, ফাঁসানো হয়েছে আমাকে। কে ফাঁসাইছে? এমনি কবির উদ্দিন এবং সাদেক হোসেন। এই কবির উদ্দিন আর সাবির হোসেন কে? এবং রমজান আলী। আপনার ছেলেকে কি ফাঁসানো হয়েছে? হ্যাঁ, বর্তমানে ফাঁসানো হয়েছে। যে আপনার ছেলেকে যে পুলিশ অ্যারেস্ট করেছে, ও ট্যাবের টাকা যে রাজ্য সরকারের যে পুরোটা পায়, তো সেই টাকা হাফিজ করার অভিযোগ আসছে আপনার না, কোনোদিনই অভিযোগ আসেনি। এই কোর্টে কাজ করছে, ছোটে কাজ করে। আমার গ্রামের লোক সবাই জানে। আমার এই যে কাজগুলো করতে, যে ট্যাবের টাকা এইসব ব্যাপারে না, আমার গ্রামেই কই জানে না, করেই নেই। এটা বললে তো আপনি বাড়িতে। এখানে কোনো ছেলে যদি লক লাগের কাজ করতে আসে, তাহলে আগে আমাদের ইউনিয়নে একটা অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি লক লাগের কাজ করি বা কাজ করতে ইচ্ছুক। সেই অ্যাপ্লিকেশন নেওয়ার পর আমরা একটা পারমিশন গ্র্যান্ট করি যে হ্যাঁ তুমি কাজ শিখো শিক্ষানবিশ হিসাবে। কিন্তু এই ছেলেটাই যে নাকি শুনলাম যে নিজেকে লক লাগ বলছে, আমাদের ইউনিয়নে এরকম কোনো দরখাস্তও দেয়নি এবং সেই ছেলেটাকে আমরা চিনিও না। আজকে প্রথম শুনলাম যে ও নাকি ইসলামপুর কোর্টে কাজ করে, কিন্তু প্রকৃতপক্ষে ও সব মিথ্যা কথা বলছে। ও কোনোদিন আমার লক লাগও ছিল না। এমনি কি করতো? মাঝে মধ্যে কোনো কেস টেস নিয়ে আসতো, নাকি বিআরও অফিসের কোনো উকিল দিয়ে করাতো, সব দালালির কাজটাই করতো। ট্যাবের টাকা গায়েবে ঝাড়গ্রামে গ্রেফতার এক। বিধাননগর পুলিশের জালে চোপড়ার বাসিন্দা রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রাজু, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি? দেখো, প্রথমত বলে রাখি যে ঝাড়গ্রামে প্রায় 12টি স্কুল থেকে 60টি ট্যাবের টাকা গায়েব হয়েছিল, এবং সেই অভিযোগই পড়েছিল সমস্ত থানাতে এবং ঝাড়গ্রামের সাইবার ক্রাইম থানাতে। আর তারপরেই ঝাড়গ্রাম জেলা পুলিশ তৎপর হয় এবং এই বিষয়টা তদন্ত করতে শুরু করে দেয়। এবং সেই তদন্তে উঠে আসে যে এই ট্যাব জালিয়াতির পিছনে অন্য কোনো র্যাকেট রয়েছে, যারা হয়তো এই অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলোকে হ্যাক করছে। সেক্ষেত্রে পুলিশ তদন্ত নেমে বিধাননগর কমিশনের ওখান থেকেই এই আজিবুল রহমান নামে যে রয়েছে এই ব্যক্তিকে সেখান থেকে গ্রেপ্তার করেন এবং জানতে পারেন এর পেছনে একটা বড় চক্র রয়েছে। সেক্ষেত্রে আজ তাকে আদালতে নিয়ে এসে পেশ করা হয় এবং আদালতে পেশ করলে তাকে 8 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 8 দিনের পুলিশের হেফাজতে পুলিশ নিয়েছেন এবং গোটা বিষয়ে তদন্ত করছেন। কারণ এই ট্যাবের টাকা যে গায়েব হচ্ছে, একাধিক জায়গা থেকে এই ট্যাবের টাকা বিভিন্ন খাত থেকে হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এর পেছনে একটা বড় র্যাকেট রয়েছে। এই র্যাকেটের এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে, যা পুলিশের কাছে বড় সাফল্য। এরপরে হয়তো এই র্যাকেটের আরো যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরকেও হয়তো মাথার খোঁজে এবার পুলিশ। ধন্যবাদ রাজু।